ইনক্লুসিভ হচ্ছে না সিদ্ধান্ত, যদিও আপনি এর আগে বলেছেন যে ইনক্লুসিভ করার জন্য আপনারা প্রয়াস নিয়েছেন, আর নীতি ধারাবাহিকতা একটা বড় সংকট বাংলাদেশের ক্ষেত্রে। থ্যাংক ইউ। আসলে আমাদের বিশেষ করে প্রশাসক মহোদয় যেই কথাগুলো বললেন যে জরিমানা অনেক বেশি, টুকটাক ভুল ত্রুটির জন্য অনেক বেশি পেনাল্টি হয়, এই বিষয়গুলো আমরা অনেকটা অ্যাড্রেস করেছি। আর আমাদের বিজিএমই থেকে যেটা বলেছেন যে আমরা গ্যাসের ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমি কিন্তু একটু ইঙ্গিত দিয়েছি যে এবার আমরা বিদ্যুৎ এবং গ্যাস দুই জায়গাতেই যে আমরা অ্যাটলিস্ট রেভিনিউর সাইড থেকে আপনারা সুখবর পাবেন, যাতে করে কিছুটা হলেও দাম কমে, সেদিক থেকে আমরা চেষ্টা করছি। পলিসি কনসিস্টেন্সির ব্যাপারেও আমরা এবার জোর দিয়েছি। এইবারই যেটা আমাদের একটুখানি মঈন খান স্যারও বললেন যে, এবং আমাদের অন্যরা যেটা বললেন যে আমাদের এটা বোধহয় বাংলাদেশের ইতিহাসে প্রথম যে বাজেট আগের থেকে কমেছে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি। তো এর মানে হলো যে একটা বাস্তবসম্মত বাজেট করা এবং করের চাপটা যাতে করে কম পড়ে। আদারওয়াইজ বাজেট যদি এবার আরও 1 লাখ কোটি টাকা বেশি হতো, ডেফিনেটলি এই ট্যাক্সটা জনগণকে পরিশোধ করতে হতো, যেভাবেই আমরা নেই না কেন, যে কাদাতেই নেই না কেন। সেদিক থেকে আমরা মনে করি যে এবার অনেকটা আমরা করব। আর যেই কথাটা আমাদের রিহ্যাব থেকে যেই ইয়েটা তুললেন, সত্যিকার অর্থে আমরা এবার অনেক চেষ্টা করেছি। বিশেষ করে আমাদের যারা জমি ক্রেতা এবং বিক্রেতা উভয়ে কিন্তু খুবই বিপদগ্রস্ত হয়। যখনই ন্যায্য বাজার মূল্যে যে দামে কেনাবেচা হয় সেই দামে যখন রেজিস্ট্রেশনটা হয় না, এই যে অব্যাখ্যায়িত একটা টাকা সেলারের হাতে থেকে যায়, এটা নিয়ে কিন্তু উনি নানামুখী বিপদে পড়েন, বাংলাদেশের আইন কানুন সব কিছু মিলে। তা আমরা চেষ্টা করেছিলাম যে বাজার মূল্যটা যদি আমরা মানে বাজার মূল্যে যদি জমি রেজিস্ট্রেশনটা করতে পারি কাছাকাছি, তাহলে আমরা প্রয়োজনে ড্রাস্টিক্যালি ট্যাক্সটা কমিয়ে দেবো। তো সেটার জন্য আমরা অনেকগুলো মিটিং করেছি। বিশেষ করে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় এবং আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্যারও ছিলেন, এটা সহ আমরা অনেকগুলো মিটিং করেছি। এটা খুব বেশি কংক্রিট হয় নাই, বাট এটা চালু আছে। এখনই যে বাজার মূল্য চেঞ্জ হবে তা না, তারপরেও আমরা চেষ্টা করেছি যে রেজিস্ট্রেশন খরচটা, বিশেষ করে আমাদের ট্যাক্সের পার্টটা পুরোটা কিন্তু আমাদের না, এখানে অনেকগুলো আছে। লোকাল গভর্নমেন্ট ট্যাক্স আছে, সেটা দিয়ে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাগুলো চলে। ওনাদের ইয়েটা হচ্ছে যে আমাদের এই ট্যাক্সটা কমালে আমাদের এই ইউনিয়ন পরিষদগুলো বেতনও দিতে পারবে না, ওই দিক থেকে একটা আছে। রেজিস্ট্রেশন ফি আছে, স্ট্যাম্প ডিউটি আছে, ভ্যাট আছে, ট্যাক্স আছে। আমরা এগুলোতে মোটামুটি কিছুটা হলেও বিশেষ করে ট্যাক্সের দিক থেকে ছাড় দেওয়ার চেষ্টা করছি। আর পলিসি কনসিস্টেন্সিটা এবার আপনারা পাবেন। আমরা একটা, আমি আগেও বলেছি যে আমরা একটা ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি যে দীর্ঘমেয়াদী, যেটা আমরা কনসিস্টেন্টলি ফলো করব। এই বছর আমরা মাল্টিপল ইয়ারের ট্যাক্স রেট ঘোষণা করার একটা আপনারা দেখতে পাবেন। তো এগুলো সবই করা হয়েছে বেসিক্যালি কনসিস্টেন্সিটাকে এনশিওর করা, যে ট্যাক্স পেয়াররা যাতে বুঝতে পারে যে আগামী কয়েক বছর আমার ট্যাক্স লায়াবিলিটিটা কী এবং আমি ঠিকমতো প্ল্যান করতে পারি কিনা। সেভাবে আমরা একটা পজিটিভ দিকে যাচ্ছি।